হ্যালো হ্যালো নমস্কার। উপস্থিত ছত্রীমণ্ডলীর কাছে একটি বিশেষ ঘোষণা, যেসব খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা রয়েছে সেগুলি এদিক ওদিক নাড়াবেন না, তাতে আপনাদের যাত্রা শোনা এবং আমাদের শোনানোর অসুবিধা হতে পারে। পরিচালন কমিটির কাছে অনুরোধ, যাত্রা চলাকালীন আপনারা প্রচার মাইকটি বাজাবেন না। প্রয়োজনে সাথী নাট্য সংস্থার ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ঘোষণাটি শেষ হলো। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং শ্রী শ্রী মনসা মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি ডাক্তার অসীম বিকাশ রায় প্রতিষ্ঠিত আজকের যাত্রাপালা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। রচনা ডাক্তার তাপস কুমার, নাট্য নির্দেশনায় দুরন্ত খলনায়ক মিস্টার সোনা গায়েন, প্রযোজনা এবং দল ম্যানেজার উৎপল আচার্য, সুর প্রচলিত আবহ মাস্টার রঞ্জিত, আলো ভারতী ইলেকট্রনিক্স, ধ্বনি আর কে সাউন্ড সার্ভিস, সাজসজ্জায় মা সন্তোষী সাজঘর। আমাদের আগামী বছরের নিবেদন ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত পুত্রবধূর সিঁদুর চুরি। এখন শুরু করছি। সাথী নাট্য সংস্থা পরিবেশিত গায়ক নায়ক তাপস কুমার এবং গায়িকা নায়িকা রেখা চক্রবর্তী অভিনীত মর্মস্পর্শী অশ্রুসজল সামাজিক যাত্রাপালা তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলি তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলি তাই। তোমারি অমর না জনগৌরবে, মরণে যে চিরদিন জানিলে খারবে। তোমারি অমর না জয় গৌরবে, মরণে যে চিরদিন জানিলে খারবে। মরমে হারায়ে তোমাকে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। চাপা চাপার বকুল, যেটা একই বৃত্তে দুটি ফুল। আমার আর ধ্রুপদের ভালোবাসার
একমাত্র সাক্ষী আমার বোন চাপা। তোমাদের ভাই নক্ষত্র প্রেমে সে পাগল, তাই তো সবাই মাঝে মাঝে বলে দিদি আসলে ভাগ্যবান সম্পর্ক হলেও আমি কিন্তু ধুবোদাকে কিছুতেই ছাড়বো না। সে যখন আমাদের বাড়িতে আসবে তাকে আমি দু হাতে জড়িয়ে ধরে বলবো, জামাই বাবু শুধু এই বকুলের গন্ধ গায়ে মাখলে চলবে না, এবার থেকেই চাপার গন্ধ গায়ে মেখে আপনাকে বলতে হবে কোন ফুলের গন্ধ বেশি মিষ্টি, চাপা না বকুল। এই চাপা আবার অসভ্যতা শুরু করেছিস? আরে অসভ্যতা নয় রে দিদি, অসভ্যতা নয়। এই যে কথায় বলে না শালি আধা ঘর বালি, কাজে তুই জামাই বাবুর পুরো ঘর বালি হলে কি হবে, আমি কিন্তু শালি অর্থাৎ আধা ঘর বালি। আচ্ছা তোর মুখে কি কিছুই আসবে না? নক্ষত্রের সঙ্গে তোর বিয়ে হলে ধ্রুবদা তোর ভাসুর ঠাকুর, ভাসুর ঠাকুরের সম্পর্কে এইসব কথা বলতে তুই লজ্জা করছে না? লজ্জা কিসের দিদি, লজ্জা কিসের? আমার তো ধ্রুবদাকে দেখলেই তোর কি বললি? তুই তো ভাগ্যবতী রে দিদি, এই ধ্রুবদার মতো স্বামী পেয়েছিস। আমি যদি ধ্রুবদার মতো স্বামী পেতাম তাহলে দিন রাত এমনি করে জড়িয়ে ধরে বলতাম, বলো দেবী, বলিবার যাহা আছে ধ্রুব ভাবি মোর কাছে করো নিবেদন। কে কে আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি চাপার সঙ্গে দেখা করতে। তার মানে চাপার সঙ্গে আপনার কি দরকার? এই দিদি তুই বুঝতে পারছিস না, মানে ও আমার সঙ্গে পড়ে। থাক পরে মানে? আরে পড়াশোনার পর তো তুই কবে চুকিয়ে দিয়েছিস? হ্যাঁ তাই তো আমি তো অনেক দিন আগে স্কুলে এলাম, মানে কলেজ। তোকে আর চালাকি করতে হবে না, আমি সব বুঝে ফেলেছি। কি বুঝেছিস? বুঝেছি যে তুই কথায় কথায় যেভাবে ধচাচ্ছিস তাতে করে মনে হচ্ছে তুই ওর সঙ্গে নানা রকম নানা কায়দায় ধরা পড়ে গেছিস। ঠিক ধরেছেন দিদি, ঠিক ধরেছে। কথায় আছে প্রেমের দেবতা অন্ধ, কাজে ওর সঙ্গে আমার চেষ্টি বাঁধন নয়, ওর সঙ্গে আমার কানা মাছির বাঁধন। তার মানে তুমি ওর সঙ্গে কোনোদিন পড়োনি? নিশ্চয়ই পড়েছি, তবে সে পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া নয়, তবে সে পড়া হলো প্রেমে পড়া। ইস কি সর্বনাশ, তুমি তাহলে চাপার সঙ্গে? আগে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ধ্রুবর সঙ্গে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন, আমিও ঠিক তেমনি আপনার বোন চাপার সঙ্গে। থামো থামো থামো, মানে তোমার কি লজ্জা টজ্জা বলতে কিছুই নেই? লজ্জা কেন করবে চাপা? আমি তো আর ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার টিম আলো দিয়ে এই ব্যানার্জি বাড়ির আকাশ থেকে জানিয়ে গেলাম যে এ বাড়ির আকাশে শুধু একা ধ্রুবর উদয় হয়নি, এ বাড়ির আকাশে আর একজনের উদয় হয়েছে, আর তার নাম নক্ষত্র। এই চুপ কর, মুখ পড়ে একদম চুপ কর। এতদিন তো খুব ধ্রুবদাকে নিয়ে ঠাট্টা করতিস, কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে জল খাচ্ছিস সেটা তো কোনোদিন বলিসনি। কেন বলবো, আমি তো মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। ওর দিনটা নে চাপা। আমরা দুই বোন যেমন করে এই ব্যানার্জি বাড়িতে হাসি ঠাট্টা গানে গল্পে মেতে আছি, তেমনি বিয়ের পর আকাশপুর ওই গাঙ্গুলি বাড়িতে আমরা দুই বোন মিলে যা হই এইরকম হাসি ঠাট্টা গানে গল্পে মেতে থাকবো। একটা ঘরে নক্ষত্রদার হাত ধরে আমি জয়ের হাসি হাসবো, অন্য ঘরে ধ্রুবদার গলা জড়িয়ে খুশির বন্যায় ভাসবি ভাসবি আর ভাসবি। চাপা তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, গানে গানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তা চাপা রানী, তোমার হৃদয়ে এত প্রেম, যার উদ্দেশ্যে তোমার এই প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আপনি। আমি? এই না গো না, ও তোমাকে বোকাকে ধোকা দিচ্ছে, মনে মনে কার সঙ্গে ভালোবাসা লুকোতে রেখেছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে জামাই বাবু। আমার সঙ্গে? চাপা। এ কি করলে চাপা? এখনই তুমি আমাকে তোমার জামাইবাবুর পোস্টে বসিয়ে দিলে? হ্যাঁ দিলাম দিলাম দিলাম, কারণ আমার দিদি যখন আপনার প্রেমের দিকে একেবারে সিদ্ধি লাভ করে বসেই আছে, আজ হোক আর কাল হোক আপনি তো আমার জামাই বাবু হবেনি। আর চাপাতে যাবি এখান থেকে? আরে কেন রে দিদি কেন, তোর মনের মানুষটার উপর ভাগ বসাচ্ছি বলে তোর হিংসে হচ্ছে বুঝি? হিংসে তোমার দিদির হিংসে হলেও আমি আমার সব কিছুর অর্ধেক ভাগ তোমাকে দিয়ে তোমাকে আমি আমার ছোট গিন্নির পদে প্রমোশন দিলাম। দেখুন তোমাদের দেখুন, রাগে দিদির মুখখানা কেমন লাল হয়ে গেছে।
ভাবিস না। আরে তুই তো ভালোভাবে জানিস আমার মনের খবর। আমি তোর এই মনের মানুষটাকে নিয়ে একটু কানামাছি খেলবো আর বলবো। বেশি কি বলি যখন বলি তুমি আমার তোমার আকাশ, তোমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি যখন বলি তুমি আমার তোমার আকাশ, তোমার বাতাস, পাখির কলরব। তুমি আমার আশা, আমি তোমার মনটাকে একেবারে শান্ত করে দিন। আর তারপরে ও হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, 7 পাতে বাঁধা পড়া নাকি যেন আমার দিদিকে আপনার বাহু বন্ধনে বাঁধবেন না। চাপার কথায় তুমি কিছু মনে করলে না? চাপা তো একটা খুশির মানবতা বন্যা। সেই বন্যায় যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার মনে হয়, কি মনে হয়? কিছু পলাশের নেশা, কিছু চাপাই নেশা, কিছু পলাশের নেশা, কিছু চাপাই নেশা, তাই দিয়ে সুরে সুরে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রসে জাল বুনি। আমি তো চাপার বন্ধু অনুসরণ করে একেবারে বকুলতলায় এসে পৌঁছে গেছি আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি এক রাস সুন্দরী সুগন্ধি বকুল। তার হৃদয়, ধ্রুবদার হৃদয় ভরাতে পেরে সে আর ধন্যা। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃস্ব জীবনের আধার আকাশের মাঝে শুভ্র চন্দ্রিমা, তুমি আমার ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চিরশান্তির চিন্ময়ী প্রতিমা। আর তুমি আমি ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো, পাখিও বলছে কথা, বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো,
তোমার প্রথম স্পর্শে আমার হৃদয় গভীরে কিসের অনুভূতি, আমার অনুরাগে, আমার সর্বাঙ্গ জুড়িয়ে কিসের কম্পন, আমার মধুমিলনের মাঝে তোমাকে প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেব বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আমার পবিত্র ভালোবাসাকে সাত পাখির অমর বন্ধনে বাঁধবো, যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেব স্বীকৃতির সিঁদুর। তবে এই দিন ধ্রুবদা, মা মঙ্গলচণ্ডের সিঁদুর এনেছি, আজই আপনি আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিন আপনার স্বীকৃতি সিঁদুর। যদি কেউ কখনো কোনোদিন আপনাদের ভালোবাসার সম্পর্ককে ভেঙে ফেলতে চায়, এই সিঁদুরের বন্ধন আপনাদের দুজনকে নিবিড় করে ধরে রাখবে। বেশ, তবে তাই হোক। মন্ত্রোচ্চারণার মালাবদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার সত্য আর আদর্শকে সাক্ষী রেখে এই মা মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে কাকু না, এ কথা শুনলে তোমার বাবা মা তোমাকে তিরস্কার করবে। আমি ভাববো সত্য রক্ষাই এটাই আমার একমাত্র পুরস্কার। কিন্তু তোমার ভাইরা তোমাকে ধিক্কার দেবে। না 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 দিদি না, বেস্তা কি করবি তা আমি জানি না, কিন্তু ধ্রুবর ছোট ভাই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিমাকে বরণ করে নিয়ে তুলবে তাই গাঙ্গুলি বাড়িতে। বুঝতে পারলে না জামাই বাবু, এতে শেনে শেনে কোলাকুলি। তার মানে আমি যে তোমারই সহযাত্রী পড়তাম, তাই তুমি যেমন বকুলদির ভালোবাসার স্বীকৃতি দিতে চাইছো, আমিও ঠিক তেমনি বকুলদির ছোট বোন চাপাকে গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে যেতে। ভালোই করেছিস ভাই, ভালোই করেছিস। আমি তো তাই আমার জীবনের চলার পথের সাথী করতে বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আমার মেয়েকে তুমি আমায় ক্ষমা করবেন মাস্টার মশাই। সত্য রক্ষার তাগিদে এবং ভালোবাসার মর্যাদা দিতে আপনার অজ্ঞাতে এই অন্যায় কাজটি করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা, তোমার কথা যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না ধ্রুব। বাবা, ধ্রুবদার দিদি দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা, হ্যাঁ। যদি অন্যায় করে থাকি তুমি আমাকে শাস্তি দাও বাবা, কিন্তু আমার অনুরোধ, আমাদের এই পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা। স্বর্গীয় পবিত্র ভালোবাসাকে অস্বীকার করার মতো শ্রদ্ধা আমার নেই বাবা। আমার মনে ভয় হয় তোর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট্ট একটা মাটির প্রদীপ ঠিক মানাবে তো? মাস্টার মশাই, আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে নক্ষত্র, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে মাস্টার মশাই বরণ করে নেওয়া উচিত। বরণ করবো, নিশ্চয়ই বরণ করবো ধ্রুব, নিশ্চয়ই বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার আদর্শ শিক্ষা এসে বড় হয়েছে, সেই ধ্রুব আজ আমাকে কন্যা দায় থেকে উদ্ধার করতে এসেছে। এই যে আমার পরম সৌভাগ্য রে ভাব। তবে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তোমার যথাযোগ্য যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই বাবা। তুমি স্বেচ্ছায় আমি যেটুকু দেবো তা তুমি খুশি মনে গ্রহণ করো বাবা। যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়। আমি চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা চির সুখী হও বাবা, তোমরা চির সুখী হও। বাবা, সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক রীতিনীতি মেনে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। ওরে ও দাদা ভাইরা, ও দিদিরা, আপনারা সবাই শুনলেন তো, আগামী শুভ লগ্নে হবে আমার দিদির সঙ্গে জামাই বাবুর বিয়ে। আজ তো বিয়ে হয়ে গেল, তবু ওই দিন আপনারা সবাই আসবেন কিন্তু আমার দিদি আর জামাই বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। কেমন? চাপারাজ আনন্দের সীমা নেই। আমারও খুব আনন্দ হচ্ছে বকুল, আজ যে আমার বিশেষ স্মরণীয় দিন। কিন্তু আমাদের ভীষণ ভয় করছে গো। কিসের ভয় বকুল? মানে আমাদের সম্পর্কটাকে যদি তোমার বাবা মা মেনে না নেয়। মেনে ঠিক নেবে বকুল, মেনে ঠিক নেবে। তুমি কি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। আমাদের ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই বকুল, কোনো ভয় নেই। আমার বাবা মা ঠিক তোমাকে মেনে নেবে। আচ্ছা আচ্ছা, যেন আমি নিমাইকে দেখতে পেলাম, নিমাই যেন আসে। ধ্রুবদা, ধ্রুবদা, তুমি এখানে? কেন, কি হয়েছে নিমাই? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম? এই নাও, দেখি দেখি দেখি।
তো মায়ের হাতে টেলিগ্রাম। মা লিখেছেন, ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যায়, তোকে দেখার জন্য বারবার খোঁজ করছে। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয়। ইতি। তোর মা বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছে। আমাকে আজ এখনই একবার বাড়ি যেতে হবে। কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটে যেতে পারে, তাই আমাকে এখনই বাড়ি যাওয়া দরকার। তাহলে চলো, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। না বকুল, না, তা হয় না। আমাদের সম্পর্কটা বাবা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না। যদি স্বাভাবিকভাবে মেনে না নেন। নিমাই, বকুল, তোমরা আমি ভুল বোঝো না। বাবা সুস্থ হলে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। মাস্টার মশাইয়ের দেওয়া নির্ধারিত শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। মা, ওরে নিমাই, নিমাই, আমার মনটা তো কুকাইছে কেন বলতে পারিস? কেন মনে হচ্ছে যে আমাদের সম্পর্কে মাঝে কোনো একটা অঘটন ঘটতে চলেছে? বল না নিমাই, বল না। দেখবে একদিন সব নিমাই, বিপদের মতো ছেড়ে যাবো, তোমার দায়িত্ব নিয়েছে। তোমার জীবনে সুখের অভাব হবে না। নিমাই, তোমার জীবনে সুখের অভাব হবে না। ওরে নিমাই, তাই যেন হয়। তাহলে তোকে আমি না না, এসব আমি কি ভাবছি? আমি স্বার্থপর মতো এসব আমি কি ভাবছি? ধ্রুবদার বাবা মানে তো সে তো আমারও বাবা। তাই তো আমি সেই আমার অজানা অচেনা অসুস্থ বাবার আরোগ্য কামনা করে আমি মা মঙ্গল চণ্ডীর কাছে বলবো, মাগো আমার বাবাকে তুমি সুস্থ করে দাও, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে। না বুঝতে না, আমি কিছুতেই বড়দাকে রাজি করতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটা কি পূর্ণ হবে না? আর সত্যি যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তাহলে কিন্তু বাবার আত্মা কোনোদিন শান্তি পাবে না রে। তবে আমি বুঝতে পারছি মির্জা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনেই দাদাকে না দেখেও তারা এক বাক্যে মেয়ে দিতে সম্মতি দিয়েছেন। আর এখন আমরাই যদি বিয়েটা বন্ধ করে দিই তাহলে তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্কে কি ধারণাটা হবে সেটা তো একবার ভেবে দেখেছিস? কিন্তু বড়দাও তো একটা রক্ত মাংসের গোড়া মানুষ, তারও তো একটা ইচ্ছা অনিচ্ছার দাম থাকতে পারে। কিসের কিসের ইচ্ছা অনিচ্ছা? বড়দার যদি কোনো আবদার পূরণ করতে না পারে, কোনো ইচ্ছা পূরণ করতে না পারে, বাবার যদি কোনো কিছু হয়ে যায়, আমি বড়দাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে। ক্ষমা করে দে, কোনোদিনও না। ক্ষমা করে দে অর্ক, আমাকে তোরা ক্ষমা করে দে। তোদের এই প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বড়দা, কেন সম্ভব নেই দাদা? তোমাকে তো মেনে নিতেই হবে। তোরা ঠিক বুঝতে পারছিস না অর্ক? মেজদা বুঝতে না পারলেও আমি কিন্তু সব বুঝতে পারছি বড়দা। তবু তোমার কাছে হাত জোড়ো কাছে অনুরোধ করছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু তুমি কি তুই এই কথা বলছিস? কেন করবে না দাদা? তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার সমস্ত বিয়ের ব্যবস্থা করে ফেলি। বিয়ের ব্যবস্থা সব হয়ে গেছে বড়দা। সামনের শুভ লগ্নেই আমরা তোমার না না রে অর্ক, না, এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। বাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি, শুধু শেষ বয়সে তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চান। আর এই ইচ্ছাটা কি তুমি পূর্ণ করতে পারো না বড়দা বাবু? পারতাম রামুদা, বাবার শেষ ইচ্ছেটুকু আমি পূর্ণ করতে পারতাম, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি যে বড় নিরুপায়। বড়দা, নিরুপায় হলেও তোমাকে তো বিয়ে করতেই হবে দাদা বাবু। বৌদি বৌদিকে দেখলে কর্তা বাবু হয়তো সুস্থ হয়েই উঠতে পারে। রামুদা, আমি তোমাদের কেমন করে বোঝাই এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ এই মুহূর্তে আমার আর বকুলের বিয়ের কথা শুনলে বাবা যদি আরো অসুস্থ হয়ে পড়ে। না না না, এই বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। দাদা, সম্ভব নয় ধ্রুব, তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মা, বাবু, তোমাদের প্রতি কর্তব্য করতে গিয়ে আমি আমার জীবনটা পর্যন্ত বলি দিতে পারি মা, কিন্তু
কিন্তু আমার সত্যকে তো আমি বলি দিতে পারি না মা। কি তোর শর্ত? আমি বলো বলো কর্তা বলো, কি তোমার সেই আসল সত্য? সে আমি কথা তুমি আমি মায়ের সামনে- জানি না, আমি কিচ্ছু জানি না। ধ্রুব, মাগো, আমি তোমাদের প্রস্তাব রাখতে পারলাম না মা। তোমার এই অভাগা সন্তানকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। দাঁড়া কর্তা! ধ্রুব, আমারও শেষ কথা শুনে যা। আমাদের কথা রাখতে, তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখে রাখে তুই আমার মরা মুখ দেখবি। ঈশ্বর, এ তুমি আমায় কি কথা শোনালে ঈশ্বর? এই কথা শোনার আগে কেন কেন আমার মৃত্যু হলো না? কেন কেন কেন? কর্তা, বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুবকাষ্টে বলি হোক অভাগা ধ্রুবর জীবনের সত্য। কর্তব্যের জালে বন্দি বিবেক ডুকরে ডুকরে কাঁদুক, আর আমার ভিখিরি আদর্শ হারিয়ে যাক মিথ্যের সুতে। তবু তোমাদের মুখে হাসি ফোটাতে আমি কথা দিলাম, কর্তা, এ বিয়ে আমি করব করব করব। কর্তা, জীবনে বিজা কিছু চাওয়া, ভুলেরই সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। হায়, দাদা, জীবনের যা কিছু চাওয়া, সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। হায়, জীবনের যা কিছু চাওয়া। কর্তা, স্বপ্ন হলো যে আলে আসবো এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম নয়নে। স্বপ্ন হলো যে আলে আসবো এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম আমার আশার তোরে একটু একটু করে এগিয়ে চলেছে সুখের মোহনা দিকে। মাঝে মাত্র কটা দিন, তারপর স্বপ্ন সাথীর হাত ধরে আমি পৌঁছে যাব সেই চির স্বপ্নের জগতে। কিন্তু মাঝে তো এতগুলো দিন কেটে গেল, কই ধ্রুবদা তো আজ হলো না। তাহলে ধ্রুবদা কে আমাকে? আমি এসেছি বকুল। ধ্রুবদা তুমি এসেছো? তুমি এসেছো কিন্তু কে আমাকে বকুল বলে ডাকলো? কিন্তু আমি তোমার ধ্রুব, আমি তোমায় নিতে এসেছি। ধ্রুবদা তুমি এসেছো? ধ্রুবদা 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 তবে রে হতভাগী। আমি দেখছিলাম ধ্রুবদা ধ্যানে তুই কতখানি মগ্ন হয়ে আছিস। ওরে বাবা, আমার তো মনে হচ্ছে তোর সামনে শিয়াল ডাকলেও তুই ধ্রুবদার গলা মনে করে সার দিয়ে বলছিস। এই, আমার সঙ্গে মস্করা করছিস? মনের মানুষ কাছে না থাকলে সবার মন এরকম আজ্জান হয়ে থাকে। তবে তুই ভাবিস না, ধ্রুবদার সঙ্গে তো দেখা
সাক্ষাৎ না হলেও দেখিস ধ্রুপদা কিন্তু তোকে শুধু আসলে ঠিক পিটিয়ে দেবে। তোমরা বাজি আজ আমি ছিঁড়ে নেবো। আমি ছাড়বো না। আগে বল, আর কোনদিন আমার সঙ্গে মস্করা করবি? লক্ষ্মী দোহাই তোমার কান্দিতে নিধুরো না, দিলাম বাসর ঘরে শুনে যাও মিষ্টি গান। লক্ষ্মী দোহাই তোমার কান্দিতে নিধুরো না, কথা দিলাম বাসর ঘরে শুনে যাও মিষ্টি গান। চাপাটা যেমন দুষ্ট তেমনি মিষ্টি। ও দুষ্টুমিতে কৃত্রিমটাকে ভাব করলে কিন্তু ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বকুল দে, কি? বকুল দে। নিমাইয়ের কথা মনে হচ্ছে? এ কি হচ্ছে নিমাই? কি হচ্ছে? তুই আমার চিৎকার করতে করতে এলি কেন? কি হয়েছে বল? কি সর্বনাশ হয়ে গেছে? তোমার ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। এসব তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই পরিষ্কার করে বল কি হয়েছে? নিমাই, সেই নিষ্ঠুর কথা তোমাকে আমি বলতে পারবো না। নিমাই, এসব তুই কি বলছিস? শুধু শুধু তুমি একটু জেনে রেখো, বল কি হচ্ছে? তোমার ভাগ্য কাছ থেকে ধ্রুবতারা চিরদিনের জন্য হারিয়ে যাবে। কি বললি তুই নিমাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। ওরে নিমাই, তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথা বলছি না, মিথ্যে বলছিস? ওরে নিমাই, তোকে না আমি আমার ভাইয়ের মতো ভালোবাসি, আর সেই ভালোবাসার প্রতিদান দিতে বুঝে তুই আমার বুকে মিথ্যে বাজের আঘাত দিতে এসেছিস? বল বল নিমাই, বল। তোমাকে দিদির মতো ভালোবাসি বলে তোমার সর্বনাশের কথা শুনে ছুটতে ছুটতে আমি চলে এসেছি বকুলদি। কিন্তু কি সেই সর্বনাশ নিমাই? বকুলদির ভালোবাসাকে ভুলে ধ্রুবদা আমার বিয়ে করেছে। না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। ওরে, ওরে নিমাই, তুই একটিবার আমার সত্যি করে বলতো বাবা, শুনতে আমার কোনো ভুল হয়ে যায়নি তো? বল না ভাই, বল। আমি সত্য মিথ্যে যাচাই করতে চাই। ওরে বল রে ভাই, বল, আর একবার তুই আমাকে বল। না মাস্টার মশাই, আমি মিথ্যা বলিনি। আপনি ঠিকই শুনেছেন, বকুলদিকে ঠকিয়ে ধ্রুবদা আমার বিয়ে করেছে। একদম মিথ্যে কথা বলবি না। আমার সামনে তুই কথাটা করতে উচ্চারণ করবি না নিমাই। ওরে নিমাই, এ তুমি কি বলছো? ভাই আমার, তুই আমার নামে তিপ্পি করে বল না ভাই, যে ধ্রুবতার সম্বন্ধে তুই যা জেনেছিস সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না, মিথ্যে নয় রে দিদি, মিথ্যে নয়। এই ধ্রুব নামে মিথ্যেবাদী মানুষটা তোকে ঠকিয়েছে। চাপা, তুই এই কথা বলছিস? চাপার কোনো দোষ নেই দিদি। খবরটা আমি চাপাকে দিয়েছি। নক্ষত্র, তোমার ধ্রুবতা টাকা লোভে ওই শহরের বড় লোকের মেয়েকে বিয়ে করে এনেছে। আমার সত্য সাধনার ধ্রুবতারা আজ লোভের আকাশে আশ্রয় নিল। মাস্টার মশাই, আমার ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলে মানুষ গড়ার কারিগর হয়েও মানুষ চিনতে আজ আমার এত ভুল হয়ে গেল। তোমাদের ভুল হলেও মানুষ চিনতে আমার ভুল হয়নি বাবা। তাই আমি আবার বলছি, তোমরা কোনোদিন আমার সঙ্গে ভাবে প্রতারণা করতে পারে না। তবু বর্থার উপর তোমার এখনো এত বিশ্বাস দিদি? বিশ্বাস আছে বলেই তো আমি এখনো বেঁচে আছি ভাই। দিদি! ভাগ্যের বিড়ম্বনা যদি সত্যি ধ্রুবদা আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি শুধু নিয়তিকে দোষারোপ করব, কিন্তু ধ্রুবদাকে
ধ্রুবদাকে নয় ভাই, দিদি। ধ্রুবদাকে নয়। আমি ধ্রুবদার কাছে যাব। ওরে ওরে বকুল, তুই এত সব জেনেও আবার তোমাদের কাছে হ্যাঁ, যাবো যাবো ভাই, যাবো। নিজের চোখে দেখা না পর্যন্ত আমি তোমাদের কারো কথা বিশ্বাস করব না। বাবা, বকুল, তুই বাবা, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও বাবা। আজ এক্ষুনি আমি তোমাদের কাছে যাব। কোন অধিকারে তুই সেখানে যাবি? এই সিঁদুরের অধিকারে রে চাপা, সিঁদুরের অধিকারে। আনুষ্ঠানিক করে বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো যে ধ্রুবদা আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি কি তুমি আমাকে দেবে না বাবা? কিন্তু এই বেশে নাইবা বললাম নববধূ সাজ, নাইবা বাজলো শঙ্খ সানাই, আমি নাই চোরের মতো চুপি চুপি চলে যাব বাবা। ওরে চাপা, আমি সেখানে চাকরানি হিসেবে থাকবো রে চাপা। সবার উচ্ছিষ্ট খেয়ে আমার এই মূল্যবান জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো, তবু আমার সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটেতে আশ্রয় পেয়েছি। দিদি, না না না, তোকে আমি এই বেশি পাঠাতে পারবো না। তোরে বকুল, তোর চোখে জল ধরলেই আমি যে মরেও শান্তি পাবো না রে বাবা, না মাস্টার মশাই, না। ভয় পাবেন না মাস্টার মশাই, এই দিদির জীবনে চরম পরীক্ষা। তাই এই চরম পরীক্ষার দিনে এই দিদির পাশে আর কেউ না থাকুক, ধ্রুবর এই ছোট ভাই নক্ষত্র কিন্তু দিদির পাশে থাকবে। তাই আমি আমার দিদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের ওই গাঙ্গুলি বাড়ির বউ করে নিয়ে যেতে। হ্যাঁ গো, তোমরা আমার বোন ময়নাকে দেখেছো? আমার ছোট্ট বোন ময়না, যে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমতো, দুটো কচি কচি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা, এই দাদা, আমার মা কোথায় রে মা? কতদিন আমি আমার মাকে দেখিনি। তখন ওই আমি আধার আকাশের দিকে দুহাত দিয়ে বলতাম, ওই যে দেখছে তারাগুলো, ওই তারার মধ্যে বিট বিট করে কেমন হাসছে আমার মা। তুই দেখতে পাচ্ছিস না ময়না? তুই দেখতে পাচ্ছিস না? তখন আমার ময়না ওই আকাশের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতো, আর ঝর 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 করে তার চোখে এক ফোঁটা পানি ঝরে না। তোর বহিন ময়না বিলকুল মুখ বন্ধ হয়ে গেছে। বন্ধ করো, বন্ধ করো ওই নিষ্ঠুর হাসে। কোথায় কোথায় আমার ময়না? তাকে আমি কতকাল দেখিনি। সেই নিষ্ঠুরটার আদেশে সেই যে ময়নাকে আমার কাছ থেকে চিনে গেলে আর একটা দিনও আমি দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা রমজান ভাই, আচ্ছা তুমি আমাকে ময়নার কাছে নিয়ে যাবে? আমি তাকে না একবার চোখে দেখা দেখেই চলে আসবো। তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? হ্যাঁ। আমার ময়নাকে আমি চিনতে পারবো না। পারবে কেমন করে? তোর বোন ময়না বস্তাবন্দি লাশ হয়ে ওই গঙ্গার বুকে বাঁচছে। তোর বহিন ময়না দাদা দাদা করে বহু চিৎকার করছে। আর তাকে শান্ত করে অবস্থাকে শক্ত হাত ধরে ময়নাকে গলা টিপে একেবারে শান্ত করে দিয়েছে। তুমি তুমি চুপ করো রমজান, তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। আর তখন বললো, রমজান, এই লাশটাকে বস্তায় পুরে ওই গঙ্গার বুকে পাঠিয়ে দেয়। তো কি হবে?
রমজান সেই বকশিসের লোভে তোর বহিন ময়নার লাশটাকে ওই গঙ্গার মুখে ভাসিয়ে দিয়ে এসেছি। বেশ করেছ, বেশ করেছ। পবিত্র গঙ্গার বুকে বসতে বসতে ময়না আবার একেবারে স্বর্গে পৌঁছে গেছে। ওরে ময়না, তোকে আর কাঁদতে হবে না রে। তুইও মায়ের মতো ওই আন্ধার আকাশের বুকে তারাদের মাঝে মিট মিট করে হাসবি, আর আমি তখন চেয়ে চেয়ে বলবো, এ জীবনে বোন তুমি ফলে নাই আমার, দাদাকে ফাঁকি দিয়ে গেলে পরপার, বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাইব, সে জনমে বোন হয়ে আসিও, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে বোন হয়ে তুমি আসিও, বোন হয়ে তুমি আসিও। আবার তুই ডাক রুম ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিস? রমজান, তোকে আমি কতবার বলেছি এই রাস্কেলটা রুমের বাইরে এসে পাগলামি করলে ওটাকে চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দেবে। চাবুকের আর দরকার হবে না বস। ও পাগলার মুখ বন্ধ করতে আমার এই শক্ত হাত ধরে যথেষ্ট। না 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 না, আমি যাবো না, আমি আবার ময়নার কাছে যাবো, ময়নার কাছে। ময়নার কাছে? তাকে ঘুম পাড়িয়ে নদীর বুকে শুয়ে দিয়েছো, যখন তার ঘুম ভেঙে যাবে আমাকে দেখতে না পেয়ে দাদা দাদা বলে চিৎকার করবে, তখন কে থামাবে তার কান্না? না না না, ময়নাকে আমি আর কাঁদতে দেব না, কাঁদতে দেব না। তাকে আমি আমার এমনি করে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবো। তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না, সময় হলে আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেব। রমজান, ওটাকে ওর রুমে পৌঁছে দে, ডক্টর ওকে ইনজেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। যা। না না না, ওই ইনজেকশন আমাকে দিও না, ওই বিষাক্ত ইনজেকশন আমি সহ্য করতে পারি না। সারা শরীরটা আমার দাউ দাউ করে জ্বলে উঠে, অসহ্য যন্ত্রণা, মাথা শিরাগুলো সব ছিঁড়ে যায়। আমি আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি। আরে পারবে কেমন করে? ওটা তো বিষ ভরা আছে। আদেশ! ভাই দাদা, একটু একটু করে তোর সারা শরীরে আমি বিষ ভরিয়ে দেব, আর সেই বিষ যখন ধীরে ধীরে তোর অঙ্গ প্রত্যঙ্গকে একবারে অগ্রসর করে দেবে, তখন তুই বদ্ধ উন্মাদ হয়ে যাবে। ভাই দাদা, ওই ইনজেকশন আমাকে তুমি দিও না, আমি ওই যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার পায়ে ধরে অনুরোধ করছি দাদা, তোমার পায়ে ধরে অনুরোধ করছি। মুক্তি, মুক্তি আমি তোকে দেব রে কঙ্ক, আমার আকাঙ্ক্ষা খেতে মিটলে মুক্তির মুক্তি হবে তোর আসল মুক্তি। কঙ্কন, কঙ্কন আমার বাবা রক্ষিতা ছেলে, বাবার মৃত্যুর আগে ওর তার বিশাল সম্পত্তি ওর নামে অর্ধেক উইল করে গেছে। আর এই কথা জানতে পেরে বেউটি আমার সব ভালোবাসাকে তুচ্ছ করে ওই গায়ের ছেলে
ধ্রুবকে নিয়ে শহরে ফিরে গেছে। এই লাঞ্ছনা অবহেলা আমি কিছুতেই মারব না। ওই শালা শুয়োরের বাচ্চা ধ্রুবকে আমি একেবারে শেষ করে দেব। अभी खत्म कर दिन बॉस। ওকে ও চুন্ডা খবর বল। खबर अच्छा नहीं बॉस। अभी फाइल बदलम बोटे लेकिन देखलाम की দেখলি আমি ফাঁক পাতবার হইলে পল্টা ধরে শিকারের ফাঁদে ধরা পড়ে গেল। ওই কে ধরা পড়ে গেল? ডিউটি এই নেই ডিউটি নয়, মল্টার নাম চাপা। এই যুবক আগুন সার জলে যেমন শিকার আস্তে পিস্তে জড়িয়ে পড়ে, ঠিক চাপা মল্টা তেমনি ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। ওর প্রেমিকের নামটা জানতে পেরেছো? না গো, শুধু এইটুকু জেনেছি সে একজন আর্টিস্ট। সেই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গা, তার বকুল চাপার মিষ্টি এই খুশবুতে দিলটাকে পান করতে আমি সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখুন পদ্ম দিঘির কালো পানি কলসিতে ভরে কাকে তুলে নিয়ে বাড়ি রং ছড়াতে ছড়াতে চুল করলো সেই আপনার খাবের ফুল চাপা। ও সামলা গায়ের কাজলা মে শাওরে জল ভরিতে গায়ে কলস থাকে বিয়ের সাথে বউ কথা ও সামলা গায়ের কাজলা মে শাওরে জল ভরিতে গায়ে কলস থাকে বিয়ার সাথে বউ কথা বলে বিয়ার সাথে বউ কথা বলে বিয়ার সাথে বউ কথা বলে। মৃদু ছন্দে ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ের সোনার মেয়ে চাপা। তাকে তার জল ভরা মাটির কলসে কাজল কালো এলো চুলে যেন পদ্ম দিঘির ঢেউ খেলা করছে। এই ওইদিকে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণচূড়ার শাখায় দুটো শালিক পাখি কেমন পাশাপাশি বসে আছে। পাশাপাশি এক ঝোড়া হরিণে, চোখে তাদের এক রাস নীরব জিজ্ঞাসা। ওরা মৌন প্রেমে বিভোর হয়ে চোখে চোখে কি কথা বলছে জানো? দুষ্ট চোখের নীরব ভাষা আটকে গেছে মিষ্টি মুখে। তাই তো সুন্দর মুখখানার মাঝে আবেগময় মৃদু কম্পন। সদা হঠাৎ এক অনিবার্য কারণবশত দু চোখের তারায় ঘনীভূত হয় কাল বৈশাখী ঝড়। সদা হাস্যময় সুন্দর মুখমণ্ডলে যেন আষাঢ়ের ঘন ঘটা। তাই তো ওই পুঞ্জীভূত অভিমান এক রাস অভিমান হয়ে বলছে, এই যে মশাই, আমার কথাগুলো বুঝি কানে যাচ্ছে না? প্লিজ প্লিজ চাপা প্লিজ আর এক মিনিট অপেক্ষা করো, আমাকে আমার স্কেচটা ফিনিশ করে দিতে দাও। কি বলি? লক্ষ্মী মেয়ের মতো আর একটু অপেক্ষা করো প্লিজ। ইয়েস, ওই রকম দুষ্টুমি ভরা চোখে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। রাগে অভিমানে তোমার এই সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে। আমাকে তার ছবিটা এঁকে নিতে দাও চাপা। আচ্ছা, বারবার কেন তুমি আমার ছবি এঁকো বলো তো? তোমার ছবি যে আঁকতে আমার বড় ভালো লাগে চাপা। নক্ষত্রটা তুমি? আমি তো শিল্পী, তাই আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমি আমার মনের পর্দায় সুন্দর করে ধরে রাখতে চাই চাপা। শিল্পী হলেও তুমি দৃষ্টি, তাই তো এই ছবির গোপন ভাষা তুমি তোমার অন্তরে অনুভব করতে পারো না চাপা। তুমি বুঝতে পারো না তোমার এই সৃষ্টি অন্তরে সেই নীরব ভাষা। বলো চাপা, বলো কি সেই ভাষা? যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চায় তো
ওই চাপা সুন্দরীকে লোভে জল ফেলে আমার লালসা শিকার করাতে পারলে ওই শালা নক্ষত্র এমনি থেকে দূরে সরে তুমি বারবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে। ভালোবাসার চোখ ফেলে যদি মলটাকে গেঁথে আনতে পারতো ভালো, নইলে চাকরির লোক দেখে যে কোনো প্রকারে মলটাকে নিয়ে এসে এখানে হাজির। এই তো তোমার কাজে 10,000 টাকা। আপনি ভাবেন না, যেমন করে হোক ওই চাপা সুন্দরকে এনে তুলবো তোমার দিলের দিল মহলে।